তো তোমাদের ফাইনালি রেজাল্ট তো প্রকাশিত হয়ে গেল, কিন্তু এখন তোমাদের মনে কোশ্চেন একটাই, বা আমাকে অনেকে জিজ্ঞাসা করছে মেসেজ করে, দাদা স্কোর কার্ড কবে দেবে, দাদা স্কোর কার্ড কবে দেবে, অর্থাৎ নর্মালাইজেশন মার্কসটা কবে দেখাবে যে আমার এত নাম্বার থেকে এত নাম্বার বাড়লো, ঠিক আছে, বা এত নাম্বার কমে গেছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এই নর্মালাইজেশন ব্যাপারটা। কারণ এই নর্মালাইজেশন এমন একটা জিনিস যে তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে, এবং হিরো থেকে জিরো বানিয়ে তোমায় দেওয়ার ক্ষমতাটা কিন্তু রাখে এই নর্মালাইজেশন মার্কসটা, ঠিক আছে। তো এখন তোমাদের কথা বলে রাখি, বর্তমানে যে তোমাদের রেজাল্টটা আউট হয়েছে, তোমার কিন্তু ওই নর্মালাইজেশন মার্কস কিন্তু অ্যাড করে তোমার কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, এবং তোমার নাম কিন্তু লিস্টে এসেছে, ঠিক আছে। বাই চান্স আমি একটা কথা বলছি, তোমার নাম্বার দেখা গেলো ছিল 40, তাহলে তুমি কিন্তু ফেল, মানে তুমি দেখা গেলো এসসি ক্যান্ডিডেট ছিলে, তুমি কিন্তু ওবিসি ক্যান্ডিডেট ছিলে, ঠিক আছে। তুমি ধরে নাও ওবিসি ক্যান্ডিডেট ছিলে, আর ওবিসি কাটা কত গেছে, আই থিঙ্ক 49 কাটা মনে হয় গেছে ওবিসি। তো ধরে নাও তুমি কিন্তু 40 পেয়েছিলে ওবিসি, তুমি কিন্তু ফেল, বাট তুমি কিন্তু তোমার নাম দেখাচ্ছে ওবিসি ক্যান্ডিডেটে, তুমি কিন্তু পাস করে আছো, মানে ওবিসি। তো কথা হচ্ছে তোমার কিন্তু নর্মালাইজেশন নাম্বার অ্যাড কিন্তু হয়ে কিন্তু তোমার রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তো এই স্কোর কার্ড যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ ততক্ষণ তোমার কিন্তু শান্তি পাবে না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে স্কোর কার্ড কবে দেবে। তো একদম আমি রেজাল্টের যে অফিসিয়াল যে পিডিএফটা সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, এখানে কিন্তু লেখা রয়েছে যে কবে দেবে, কবে দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে লেখা রয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি, নাহলে কিছু বুঝতে পারবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রেজাল্টের নোটিফিকেশান, ওকে। তো এখানে কিন্তু লেখা রয়েছে তোমাদের, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, তোমরা নিচের দিকে চলে আসবে, এই যে 16 নাম্বার পয়েন্টে দেখো, দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার কাম রেসপন্স সেটস অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন। হ্যাঁ, ভালো কথা, তোমাদের কিন্তু স্কোর কার্ড অনলি তোমাদের প্রকাশিত হবে এমনটা কিন্তু নয়, তার আগে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হবে। আর আমার যেটা মনে হয় তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং স্কোর কার্ড অথবা নর্মালাইজেশন মার্কস দুটো কিন্তু একসাথে তোমাদের কিন্তু প্রকাশিত হবে, আপলোড হবে একসাথে ওয়েবসাইটে। প্রথমে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে, আর তারপরে তোমরা দেখবে কিন্তু তোমাদের কিন্তু স্কোর কার্ড শো করে দিচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে কী বলা রয়েছে, দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার কাম রেসপন্স সেট of the computer based examination and marks of the qualified non-qualified candidates will be made available on the website of the commission https://ssc.gov.in। তো এটাই বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি এবং তোমাদের স্কোর কার্ডের নর্মালাইজেশন মার্কস যেটা দেবে তোমাদের কিন্তু ssc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে, যখন তখন কোনো রকম ডেট কিন্তু দেওয়া নেই। তো কথা হচ্ছে কবে দেবে, দেখো অনেক সময় কিন্তু রেজাল্টের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, তো অনেক সময় কিন্তু একটু সময়ও নেয়। তো বর্তমানে কিন্তু আমাদের সিজিএলের কিন্তু সিজিএল ফর্ম ফিল আপ চলছে, পাশাপাশি কিন্তু সিপিওরও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো একটু এসএসসিতে কিন্তু একটু চাপ রয়েছে, মানে এসএসসি ওয়েবসাইটে কিন্তু একটু চাপ রয়েছে। তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা মোটামুটি 1 উইক অপেক্ষা করো, ঠিক আছে। 1 উইক মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের দিয়ে দেওয়ার কিন্তু খুব বড় একটা চান্স রয়েছে। 17 তারিখ তো মোটামুটি তোমাদের এই জুন মাসের মধ্যে কিন্তু কনফার্ম তোমরা কিন্তু স্কোর কার্ড পেয়ে যাবে। হ্যাঁ, এবার টাইম বেশি লাগতেও পারে, এবার তোমরা মোটামুটি এক সপ্তাহ বা খুব বেশি হলে তোমাদের এই 2 উইক্সের মধ্যে তোমাদের কিন্তু স্কোর কার্ড এবং ফাইনাল অ্যান্সার কি তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। এর কিন্তু কোনো পারফেক্ট কোনো ডেট নেই যে হ্যাঁ এই ডেটে প্রকাশিত হবে, এটা কিন্তু যখন তখন যে কোনো সময় দিতে পারে। সাইটটা একটু ট্রাফিক কমে গেলে কিন্তু প্রকাশিত এগুলো হয়ে যাবে, বোঝা গেল। তো এর জন্য ব্যস্ত হয়ে লাভ নেই, তুমি ফিজিক্যালের নাম এসছে, এখন জোরদার করে ফিজিক্যাল প্র্যাকটিস করো, এটা তোমার এটাই তোমার জন্য বেটার হবে। নাম্বার তোমার যাই থাক না কেন তুমি যখন দেখতে পাচ্ছ না, ফালতু সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে, কারণ তুমি অ্যান্সার কি তো মিলিয়েছিলে আগে। তো নর্মালাইজেশনের ব্যাপারটা হচ্ছে কি, যাদের নাম্বার একটু দেখা গেল কারো নাম্বার 80 থেকে 90 রয়েছে, তো এই যে ক্যান্ডিডেটটা 80 থেকে 90 নাম্বার রয়েছে, এই ক্যান্ডিডেটের যদি 10 বা 12 নাম্বার যদি ইনক্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে খুব ভালো একটা, মানে তার জন্য একটা ভালো একটা ব্যাপার, কারণ তার নাম্বারটা 80 থেকে 90 হয়ে যাবে, এবং যদি 90 থাকে 90 থেকে কিন্তু 100 হয়ে যাবে, তার মানে কি সেটা সেফ জোনে চলে আসছে। তো এই যে ব্যাপারটা এটাই হচ্ছে তোমাকে বিচলিত করে তুলবে, ঠিক আছে। তো যাই হোক, তুমি এখন আমি একটা কথা বলবো, এখন তোমার যেমন টাইমিং, তুমি যখন মাঠে যাও এবং প্রপার ফিজিক্যাল প্র্যাকটিসের দিকে ধ্যান দাও, ফিজিক্যাল প্র্যাকটিস করো।
এই দেখো 2-4 দিনের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা বলবো, আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি রেজাল্টেরও, কারণ আমি সেই সময় অ্যাভেলেবল ছিলাম না, ব্যস্ত ছিলাম একটু। তো আমি একটা কথা বলবো, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, কারণ যে কোনো কিছু আপলোড হলে আমি সেই সময় যদি ভিডিও বানাতে না পারি তো ওখানে কিন্তু আমি আপডেট করে দিয়ে থাকি, ঠিক আছে। যে তোমরা টেলিগ্রামে যে কোনো লিঙ্ক প্রোভাইড করে দিই, সেখানে তোমরা কিন্তু সব কিছু দেখতে পাবে, ঠিক আছে। তো টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে। তো যাই হোক, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর এসএসসি জিডি A to Z আপডেট পেতে কিন্তু চ্যানেল তোমার খুব হেল্প করবে, তাই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো দেখা হচ্ছে খুব তাদের নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।